বের হওয়ার পরপরই আমার প্রথম পরীক্ষা ছিল বাপেক্স, সেকেন্ড পরীক্ষা ছিল সিলেট গ্যাস ফিল্ড। তো বাপেক্স পরীক্ষা নিয়েছে সেটাও দেখছি, সিলেট গ্যাস ফিল্ড বাপেক্সে পরীক্ষা নিয়েছিল আমাদের সময় হচ্ছে আইবিএ, আর সিলেট গ্যাস ফিল্ডে পরীক্ষা নিয়েছিল বুয়েট। বুয়েট পরীক্ষা নিলে যেটা হয় যে অনেক বেশি জেনারেলাইজ কোশ্চেন করে, সবাই পারে তখন, মানে একদম টোটালি জিনিসটা চলে যায় ভাগ্যের হাতে, যে যার ভাগ্যে আছে সে পাবে, যার ভাগ্যে নাই সে পাবে না, এইরকম আর কি। যেমন ওরা প্রশ্ন করে হচ্ছে রক টাইপ কয় প্রকার। ঠিক আছে, আমাদের কত ধরনের রক আছে, মেজর টাইপ, সো মেজর সেডিমেন্টারি, ইগনিয়াস, মেটামরফিক, এটা সবাই জানে। তো এর চেয়ে আরেকটু ডিপে কোশ্চেন করলে তখন হচ্ছে একটা ডিফারেন্সিয়েট করা যায় যে অ্যাকচুয়ালি যে মানে কে জানে কে জানে না এরকম। আর আসলে প্রস্তুতি বলতে যেটা যে মানে জেনারেল পার্টের জন্য, যেহেতু হচ্ছে মানে আগে বুয়েট ইন জেনারেল যেটা কোশ্চেন করতো মাত্র 20 নম্বরের জেনারেল কোশ্চেন, আর 40 নম্বরের হচ্ছে এই যে আমাদের মানে জিওলজি রিলেটেড। তো এখন যেটা করে যে সেটা হচ্ছে যে যেহেতু হচ্ছে পেট্রো বাংলা একদম হচ্ছে যেটা হচ্ছে ওদের যে প্রজ্ঞাপন যেটা ছিল সেই প্রজ্ঞাপনে একদম সবকিছু ডিটেইলি তো বলে দিছে যে আর কি যে নাম্বার ডিস্ট্রিবিউশন যে কেমন হবে টেকনিক্যাল। তো সেক্ষেত্রে এবার যেটা করতে হবে বইটা হচ্ছে ওই যে 60 নম্বরে হচ্ছে 20 20 20 করে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 20 20 20 40 60, আর ওদিকে হচ্ছে আমাদের টেকনিক্যাল পার্ট যেটা জিওলজির ওইটা হচ্ছে 40। তো জিওলজির পার্টে যেটা হয় অলমোস্ট হচ্ছে সবকিছুই টাচ করে, সবকিছু টাচ করে বলতে একদম কিছু জিনিস ছাড়া, যেমন হচ্ছে যে আমাদের সিলেট গ্যাস ফিল্ডের এক্সামের সময় অলমোস্ট সব জায়গা থেকে কোশ্চেন আসছিল, যেমন হচ্ছে টাইম স্কেল থেকে ছোট্ট করে একটা যে আমরা এখন কোন সময় বাস করতেছি। এরপর আসছিল হচ্ছে যে মিনারোলজি থেকে একটা যে হচ্ছে সবচেয়ে, মিনারোলজি থেকে কোনটা জানো, এরকম একটা মিনারেল রিলেটেড যে সবচেয়ে হার্ড হচ্ছে মিনারেল কোনটা ওয়ার্ল্ডের মধ্যে, তো ডায়মন্ড, এটা সবাই জানে। তো এই টাইপের হচ্ছে কোশ্চেন বাপেক্সে একটা আসছিল, সেটা হচ্ছে যে মানে হার্ডেস্ট অক্সাইড মিনারেল কোনটা, সেটা হচ্ছে কোরান্ডাম। তবে আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি হচ্ছে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মানে যে প্রিপারেশন, এই বিষয়টা প্রিপারেশনটাই মানে এখন আর বাকি সবার মতো ভাই আমি ওইরকম ভাব ধরতে পারবো না, ঠিক আছে, যে এটা পড়ছি ওইটা, বিষয়টা কিছুই না। এবার হচ্ছে একটু শর্ট সময় জানানো হয়েছে। যেমন আমাদের সময় যেটা ছিল যে 15 দিন আগে আমরা জানছিলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অমুক তারিখ হচ্ছে আমাদের, খুব সম্ভবত জানুয়ারি 27 বা এরকম তারিখ হচ্ছে আমাদের এক্সাম। তো তখন আমি যেটা করছিলাম, আমি হচ্ছে ওই 15 দিনের জন্য আমার থিসিস টিসিস যা আছে এভরিথিং সব কাজ আমি অফ করে ওই 15 দিন মোটামুটি একটা আল্লাহর উপর ভরসা করে একটা প্রিপারেশন নিয়েছিলাম। আর যেটা হয় এসব হচ্ছে জিওলজির প্রশ্নগুলো ওইভাবে আসলে প্রেডিক্ট করা যায় না। যেমন হচ্ছে আমাদের পরীক্ষা হচ্ছে গ্যাস ফিল্ডে, অথচ আমাদের তোর প্রশ্নের টাইপ আসলে যে অ্যাকুইফার কত প্রকার, বর্ণনা করো। তো এইরকম। তো এখন দেখা যায় এক্ষেত্রে যেটা হয় যে এইরকম যেগুলো হচ্ছে ডিসক্রিপটিভ যে কোশ্চেন গুলো আসে, বইয়েটাও আসে বেশ কিছু। তো ওই কোশ্চেন গুলোতে যেটা করতে হয় সেটা হচ্ছে যে মানে অবশ্যই মানে আমার অ্যান্সারটা যেন এইরকম হয় যেন বাকিদের চেয়ে একটু হলেও আগানো থাকে। যেমন আমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল বাপেক্সের এক্সামে, আমাদের আসলে অ্যাকুইফার টাইপ কয়টা। তো ইন জেনারেল সবাই আমরা জানি অ্যাকুইফার টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের হচ্ছে কি কনফাইন্ড অ্যাকুইফার, আর একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার, বাট এই দুইটার মাঝেও তো একটা অ্যাকুইফার আছে, সেমি কনফাইন্ড অ্যাকুইফার, যেটা হচ্ছে আপ স্ট্রিমে আনকনফাইন্ড, বাট হচ্ছে ডাউন স্ট্রিমে এসে সে হচ্ছে কনফাইন্ড হয়ে গেছে। তো এইরকম যে মানে অ্যান্সার গুলো মানে চেষ্টা করবি যতটুকু জায়গায় উত্তরের জন্য দেয়া থাকে ওই জায়গাটুকুতে যতটা বেশি ইনফরমেশন দেয়া যায়, এবং ছোট্ট করে যদি একটু ড্রয়িং করে দেয়া যায় সিনারি গুলো। তো এই জিনিসগুলোই মূলত হচ্ছে যে আর কি জিওলজির জন্য। আর এমনি জেনারেলের জন্য হচ্ছে যেটা করে বুয়েট হচ্ছে একটু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটু রিসেন্ট থেকে প্রশ্ন করে বেশি। ঠিক আছে, কারণ আমাদের ওই যে সিলেট গ্যাস ফিল্ডের পরীক্ষা হচ্ছে কয়টা, 5টা না 7টা আসছিল সাধারণ জ্ঞান, অলমোস্ট সবই ছিল হচ্ছে রিসেন্ট। তো এইরকম আর কি। তো এটা বাংলা মোটামুটি আনকমন থেকে আসে, যে যেমন হচ্ছে যে যাই না আসলে এখন আমি পারি না এই কারণে আনকমন লাগতে পারে। বাট ইন জেনারেল হচ্ছে বিসিএস কেন্দ্রিক প্রিপারেশনটা আসলে নিলে তখন হচ্ছে আর কি ওই যে জেনারেল পার্টটা সহজ হয়ে যায়। আর টেকনিক্যাল পার্টে তো হচ্ছে টেকনিক্যাল পার্টের জন্য অলমোস্ট সবই পড়তে হবে, বাট হচ্ছে অত ডিপলি না, সারফেসিয়াল ভাবে হচ্ছে যতটুকু পড়া যায় মোটামুটি সবটাই যেন মাথায় থাকে, আসলে যেন লেখা যায়। আর এর বাইরে তো আসলে হচ্ছে যে এটা এবার কোশ্চেনের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে যে টেকার নাম্বারের যে বিষয়টা যে আমি আসলে কত নাম্বারে টিকবো। ঠিক আছে, এই জিনিসটা আসলে যে ডিপেন্ড করে সম্পূর্ণ হচ্ছে কোশ্চেনটা কেমন হয়েছে, ওই কোশ্চেনে বাকি সবাই কেমন অ্যান্সার করছে। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের সময় যেটা হয়েছিল, আমাদের সময় আমার কম নাম্বারেও হচ্ছে পাওয়া গেছিল কেন, কারণ আইবিএ প্রশ্ন হচ্ছে
জিওলজিক্যাল প্রশ্ন যদিও দেখতে সহজ মনে হয়েছে, সহজ আবার জটিল। যেমন জটিল হচ্ছে যে ডিসক্রাইব করতে বলছে, যেহেতু দুইটা 10 10 20 নাম্বারের, যে ডিপোজিশনাল এনভায়রনমেন্ট সম্পর্কে লেখো। এটা একটা 10 নাম্বারের কোশ্চেন ছিল, আর ওই যে একই ফার, ওটা 10 নাম্বারের। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার হচ্ছে এই যে একই ফার, অন্য সবার চেয়ে আমার একই ফারের প্রকারভেদ একটা বেশি ছিল, সেমি কনফাইন্ড একই ফার। তো ফিগার 3টা ছিল, এই তো একটু ছোট ছোট ডেসক্রিপশন সাথে ফিগার, এটা একটা। আরেকটা হচ্ছে ডিপোজিশনাল এনভায়রনমেন্ট। ডিপোজিশনাল এনভায়রনমেন্টের মধ্যে যত সুন্দর করে গুছায় হচ্ছে, যতটা লেখা যায় আমি ওইটা লিখছিলাম। তো এই আর হচ্ছে যে শর্ট কোশ্চেন ছিল 10টা, এগুলো হচ্ছে ওই যে মার মার কাট কাট টাইপের কোশ্চেন, যে সবচেয়ে যে হার্ডেস্ট হচ্ছে অক্সাইড মিনারেল কোনটা, তারপর হচ্ছে গ্রাফাইটের সংকেত কি। আবার এরকম অনেক কোশ্চেন ছিল যেগুলো আসলে কল্পনার বাইরে, তো ওইগুলো আসলে কল্পনার বাইরে রাখতে হবে। যেমন হচ্ছে যে কি যেন এরকম একটা ছিল, যে আর্থের ডাটা কালেকশনে বা কিছু একটা সামথিং, যে কোন স্যাটেলাইট ব্যবহার করা হয়, ওইটার রেজলিউশন কত। সেগুলো তো একদম ফালতু কোশ্চেন, ভাই ওই স্যাটেলাইটের রেজলিউশন জেনে আমি কি করব, মানে এই টাইপের। তো এরকম ছিল। তারপর হচ্ছে হাইড্রোজিওলজি থেকে এটাও ছিল, যে মানে হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার কত পার্সেন্ট টোটাল হাইড্রোস্ফিয়ারে। এইরকম আর কি কোশ্চেন গুলো। তো মোটামুটি জানা থাকতে হয়। আর যেটা যে মানে প্রিপারেশন নিতে থাক, আল্লাহ ভরসা, যার ভাগ্যে আছে সে পাবি। আর ওই প্রিপারেশন শর্ট লং বলে কিছু নাই, ঠিক আছে। যে মানে যার সবচেয়ে বড় কথা চাকরির ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে ভাগ্য। আল্লাহ যার ভাগ্যে যেখানে রাখছে সে সেখানে যাবে, ঠিক আছে। আমার বাপেক্স এর চেয়ে ফার ফার বেটার এক্সাম হয়েছিল আমার সিলেট গ্যাস ফিল্ডে, অথচ সিলেট গ্যাস ফিল্ডে আমার ডাকই আসে নাই ভাইবার জন্য। অথচ বাপেক্স এর পরীক্ষা দিয়ে আমি হতাশ ছিলাম, তো বাপেক্স তো ডাক আসছে, আল্লাহর রহমতে চাকরিও হয়ে গেছে। সেই বিষয়টা হচ্ছে এইরকম, সিরিয়াসলি প্রিপারেশন নিব, বাট এরকম না যে মানে হলেই, মানে এরকম না যে এখানেই হতে হবে, এরকম না, বাট হচ্ছে আমি প্রিপারেশনটা আমি সিরিয়াসলি নিব। বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা, যে মানে যা হয়। কারণ পরীক্ষার হলে গিয়ে আসলে তো এটা তো বোঝা সম্ভব না যে অ্যাকচুয়ালি কোথা থেকে কি কোশ্চেন আসবে। তবে যে বুয়েট যে প্যাটার্নে কোশ্চেন করে, শূন্য স্থান থাকে কিছু, শূন্য স্থান কয়েকটা থাকে, কয়েকটা হচ্ছে মনে হয় যে ট্রু ফলস টাইপের থাকে জিওলজি থেকে। আর কয়েকটা হচ্ছে এই যে শর্ট কোশ্চেন, যেমন আমাদের সময় ছিল ফোল্ডের, এই সিলেট গ্যাস ফিল্ডে আসছিল ফোল্ড কত প্রকার, ফোল্ডের প্রকার ভেদগুলো লেখো বা ড্রয়িং করে, এরকম ছিল। তারপর ছিল হচ্ছে এই যে মেজর রক টাইপ কি, ঠিক আছে, মেজর রক টাইপ কি, এখানের মধ্যে হচ্ছে হাইড্রোকার্বন, আমাদের এই যে হাইড্রোকার্বন অ্যাকুমুলেশনের জন্য কোন রক টাইপ দরকার, বা হাইড্রোকার্বন এক্সপ্লোরেশনে ইম্পর্টেন্ট কোন রক, কেন। এইরকম সেডিমেন্টারি স্ট্রাকচার, কয়েকটা সেডিমেন্টারি স্ট্রাকচার নাম লেখো, এদের ছবি টবি এঁকে দেখাও, এই টাইপ কোশ্চেন সব। তো এইরকম এই প্যাটার্নের নাকি কোশ্চেন করে, কারণ এটা শুনছে হচ্ছে সিনিয়র ভাইরা যারা হচ্ছে পরীক্ষা এর আগে, আর হচ্ছে যে মধ্যপাড়া, তারপর হচ্ছে বড়পুকুরিয়ার পরীক্ষা, এগুলো তো বুয়েট নিছিল। সো ওনারা যখন দিছে তখন ওইটা হচ্ছে, তখন ওনাদের, ওনারা বলতেছিল যে আর কি, যে কোশ্চেন গুলো বুয়েটের এইগুলা তো ওই যে আগেই আমরা বড়পুকুরে একবার লিখে গেছি। তো এই যে দেখছে, এই যে যারা বের হয়ে বলছে এগুলো তো বড়পুকুরে একবার লিখে গেছি, মধ্যপাড়া একবার লিখেছি, তাদেরও কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ভাই ভাই ডাক পায় নাই, ঠিক আছে। সো চাকরির এই পুরো এক্সাম জিনিসটাই হচ্ছে এমন একটা জিনিস, কে জানে না কখন কোথা থেকে ডাক পাবে। কাজে এক্সাম ভালো খারাপ বলে কিছু নেই, দিয়ে যেতে হবে, অপেক্ষা করতে হবে রেজাল্টের। রেজাল্ট যাই আসুক, আচ্ছা আলহামদুলিল্লাহ, আসলে ভালো, না আসলে আমার অন্য জায়গায় চেষ্টা করতে থাকি। ওকে, মানে অত মানে একদম খুবই সিরিয়াস, মানে বাঁচা মরার লড়াই টাইপের না আসলে। এই তো এরপর তো রিটেন, রিটেনের পরে হচ্ছে, আর ও আচ্ছা, আর হচ্ছে তোর হচ্ছে কি বলে, রিটেনে হচ্ছে যে এমসিকিউ যেটা, মানে বুয়েট কোশ্চেন করলে যেটা করে আমাদের সময়, যে ইঞ্জিনিয়ারদের যে 20 নম্বরের সাধারণ জ্ঞানের কোশ্চেন ছিল, ওইখানে বেশ কয়েকটা ছিল হচ্ছে জ্বালানি রিলেটেড আমাদের দেশের আর কি। যেমন হচ্ছে বর্তমানে দেশে গ্যাস ফিল্ড কয়টা, বা সর্বশেষ গ্যাস ফিল্ড কোনটা, জ্বালানি মন্ত্রণালয় কার অধীনে, ঠিক আছে, কোন মন্ত্রী না প্রধানমন্ত্রী, এইরকম আর কি। তো এরকম কয়েকটা কোশ্চেন টোশ্চেন আসে আর কি। এটা আইবিও দিছিল, যে দেশের একমাত্র হচ্ছে তোর অফশোর গ্যাস ফিল্ড কোনটা, সাঙ্গু। তো এইরকম আর কি। তো এই তো মোটামুটি, আর বাকি সব হচ্ছে আসলে ভাগ্যের উপর, প্রিপারেশন নিতে থাক, ঠিক আছে। এ মানে যেটা থাকে আর কি ভাগ্যে। এই তো মনে হয় সামারি, আর তো কিছু এরকম নাই টিপস দেওয়ার মতো। আর ভাইবা, একবারে যদি বলি ভাইবা চাইলে, ভাইবা নিয়ে এত মনে কর ভংচং ধরার কিছু নাই। ভাইবা এরকম যে মনে কর তোর কি বলে, যে মানে একদম অ্যাজ ইউজুয়াল কোশ্চেন করে, ঠিক আছে। মানে আমার বেশি ভয় ছিল হচ্ছে, আমার তো আল্লাহর মতে জিওলজি কোশ্চেন নিয়ে কোনো ভয় ছিল না, ভয় ছিল হচ্ছে মনে কর জেনারেল। তো ওই জেনারেল কোশ্চেন মানে এরকম করে, যে তোমার এলাকার আমের কয়টা নাম বলো, তোমার এলাকায় জামের কয়টা নাম বলো, এই টাইপের এই বিরক্তিকর জিনিসপত্র, ঠিক আছে।
অ্যাকচুয়ালি এদিকে যেটা হয়েছিল, আমি হচ্ছে বাংলা ওই দিনে ওই যে এটা তো একটা কমন কোশ্চেন যে বাংলা আজকে বাংলা কত সালের কত তারিখ। তো পরে জিজ্ঞেস করছে, আমি ডাইরেক্ট বলেছি আমি এটা জানি না। পরে বলছে হ্যাঁ হ্যাঁ এটা জানেন, এটা কোনো কথা হলো? আমি বলছি হ্যাঁ আমার এই মুহূর্তে মনে নাই, আমি জানি না। মনে নাই বলতে আমি আমি সোজা কথা বলছি, সেটা আমি জানি না। তো তখন আর মানে এটাই যে আসলে এইগুলা মানে জিনিসটা হচ্ছে যে ভাগ্য দেখ। যদি আমার চাকরি না হতো তাহলে আমি বলতাম হয়তো ওই যে ওনাদের মুখের উপর এরকম বলে দিছি জানি না, তাই বুঝে আমারে নেয় নাই। ঠিক আছে, সো না হলে অনেক কথাই ওঠে, হলে আসলে কোনো কথাই হয় না। আর যেটা হচ্ছে যে মানে এইদিকে আসলে চাকরির ফিল্ডে সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নেই, ঠিক আছে। যার ভাগ্যে আছে সে পাবেই। যেমন আমাদের সাথে অনেক সিনিয়র ভাই যাদের এক্সাম হলে আমি দেখেই হচ্ছে মনে কর আশা ছেড়ে দিছিলাম যে আচ্ছা থাক, এদের সাথে তো আসলে পারা সম্ভবই না। তো তাদের সাথে রিটেনেও কম্পিট করে ভাইবা পর্যন্ত গেছি, ভাইবাও দিছি। তারাও অনেকে বাদ পড়ে গেছে, কারণ ওই যে ভাগ্যে নাই আসলে। এখানে তুই যদি বলিস যে মানে তারা পারে না, বিষয়টা তা না কিন্তু। তারা আবার অন্য জিওলজিক্যাল জবে কিন্তু ঠিকই টিকছে। বাট এটাই হচ্ছে ভাগ্য যে মানে সেম মানুষ তুই দেখবি জিএসবি তে টিকছে, বাপেসে টিকে না, আবার বাপেসে টিকছে জিএসবি তে, রিটেনে এই ডাক আসে নাই। তো এইরকম আর কি, যে মানে এটা একদম আনসার্টেন একটা জিনিস। আল্লাহ তালার কাছে দোয়া দোয়া করা উচিত বেশি বেশি আর কি। পড়াশোনা তো হবে, পড়াশোনার পাশাপাশি ওই জিনিসটা মনে হয় বেশি দরকার আসলে আমাদের দেশে চাকরির ক্ষেত্রে। আর শুধু হচ্ছে ওই যে কি বলে যে মানে হয় না আসলে, যে আমি যদি ভাবি যে আমার পড়াশোনা, কারণ আমি এইখানে চাকরির পড়াশোনাটা একটা অসীম একটা পড়াশোনা, তুই জানিস না। তো মনে কর অনেক কিছু পড়লি পড়লি তোরে দিয়ে দিল গোল্ড স্মিথের ওয়েদারিং স্কেল লেখো, বাস। এই ওয়েদারিং স্কেল তো আমরা জেনারেলি পড়ি না, এবং এটা পড়ার কথাও না অ্যাকচুয়ালি, এটা নিয়ে খুব বেশি ডিল নেই কিন্তু দিয়ে দিল। তো তখন কাজে আমি পুরো বই পড়ে ঝাঁঝরা করে ফেললাম, কিন্তু এটা তো এটা না পেলে এটা পেলাম না, তার মানে তো ওই না যে আমি জানি না। এইরকম আর কি। ভয় পাওয়ারও কিছু নেই, কিছুই নেই। আরামসে পরীক্ষার হলে যাবে, পরীক্ষা দেবে, কিন্তু কথা হচ্ছে যতটুকুই পড়াশোনা হোক সিরিয়াসলি করতে হবে, কারণ এই সময়টা আজকে তো অলমোস্ট হচ্ছে 27, 28, 29, 30 আর 3 দিন, মানে যত সময় থাকে ওই সময়টা যেন একদম হচ্ছে প্রপারলি ইউজ হয়, এটাই হচ্ছে আসলে বিষয়, ঠিক আছে। এমসিকিউ তো হচ্ছে 60টা থাকবে। এখন সময়টা 1 ঘন্টা দিলাম, আমি এটাই বুঝলাম না আসলে যে মানে সময়টা এত কমায় দেওয়ার রহস্যটা কি। ঠিক আছে। যেটা হবে যে মানে এখন এই জিনিসটা হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, যেমন হচ্ছে তোর ধর যে এমসিকিউ ধর 60টা আসবে, তো এই 60টার জন্য হচ্ছে আধা ঘন্টা রাখতে হবে, খুব সম্ভবত আধা ঘন্টা। মানে আধা ঘন্টা মানে জিনিসটা হচ্ছে যে ওই প্রশ্নের প্যাটার্নে যে, কারণ আমরা যেহেতু হচ্ছে পেট্রো বাংলা অলরেডি হচ্ছে তোর প্রশ্নের ক্ষেত্রে যেটা করছে যে হচ্ছে একদম দিয়ে দিছে যে মানে এতটা প্রশ্ন এত এত নাম্বারই থাকতে হবে এই টপিকের এগেনস্টে। তো সেক্ষেত্রে যেটা যে ওরা যদি বুয়েট যদি বলে যে না আমরা এটা ফলো করব না, করা জেনারেলি এটা কোনো উপায় থাকার কথা না, যেহেতু এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা। তো সেক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে কিছু হচ্ছে তোর কারসাজি হতে পারে। কারসাজি বলতে জিনিসটা এরকম যে হয়তো তোর এমসিকিউ তে নাম্বার বাড়ায় দিতে পারে, 1 নাম্বার না করে 1.5 নাম্বার দিতে পারে। বা হচ্ছে তোর ওই যে আরেকটা করে বুয়েট, আরেকটা করে যেটা যে তোর ধর মনে করে যে গোলা ভরাটের যে বিষয়টা থাকে এমসিকিউ তে। সো বুয়েট যেটা করে, বুয়েট হচ্ছে ওই যে ওই উপরে একটা পেজ দিয়ে দেয়, ঠিক আছে, খাতার সাথে সনাতন পদ্ধতির ওই যে মনে করে একটা পেজের মধ্যে প্রিন্ট করা, আলাদা ওএমআর শিট দেয় না, যে আবার তো নাম রোল এগুলো লিখতে সময় লাগবে এরকম করে না। সো ওইখান দিয়ে ওরা সময় বাঁচাতে পারে, ঠিক আছে। সো এটা একটা করতে পারে। আর যেটা হচ্ছে যে তোর ওখানে দেখে হচ্ছে তোর হুঠার ডিসিশন নিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি যে আমি কি করব। যদি মনে হয় যে মানে জেনারেল গুলো পারতেছে, ও আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এইরকম যে মানে আমি যেটা পারতাছি সে আমি মানে ওই যে কি বলবো এটাকে, এই যে যেমন হচ্ছে একটা জিনিস আমি পারতেছি না, ওইটা নিয়ে খুব বেশি সময় বসে হচ্ছে ঝিম মেরে বসে থাকার কোনো দরকার নেই। সামনে আগায় যাবে ধূপধাপ দিয়ে। যদি হচ্ছে মানে দেখা যায় যে হচ্ছে সাধারণ জ্ঞান যদি পারা যায়, ওটা তো মনে কর যে 20টা প্রশ্ন দাগাতে হচ্ছে কত, সর্বোচ্চ তোর 7 থেকে 8 মিনিট লাগবে, ঠিক আছে। ইংরেজিটা একটু ভাবতে হবে। তো ইংরেজির ক্ষেত্রে এইরকম আর কি, সময়টা ইনস্ট্যান্ট হচ্ছে আর কি ডিস্ট্রিবিউট করে নিতে হবে, বুঝলি। কারণ হচ্ছে রিটার্নের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় রাখতেই হবে, আর না হয় কিন্তু যে তোর রিটার্ন ওরকম ভালো হবে না। তো ওরা যেটা করতে পারে, ওরা হয়তো যদি ওই যে ওই প্যাটার্নে করে, ওই 40-এ যে 10টা হচ্ছে তোর এই যে ছোট ছোট এক কথায় উত্তর, আর বাকি হচ্ছে 2টা বা 4টা হচ্ছে বড় কোশ্চেন, 4 5 20। তো এরকমও করতে পারে, মানে এখন নানান রকম ভাবে করতে পারে। তো এই জন্য ডিসিশনটা ওই প্রশ্নটা দেখে সাথে সাথে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে যেটাতে সবল ওইটাতে বেশি সময় দিবি। আবার এত বেশি সময় না যে মনে কর আমার ম্যাথ ভালো লাগে তাই একটা ম্যাথে আমি হচ্ছে
তোর কি বলে, যে মানে একটা ম্যাথের জন্য আমি 5 মিনিট 7 মিনিট দিয়ে দিলাম যে আমি তো ম্যাথে অনেক ভালো, না ওইটা করা যাবে না, ঠিক আছে। ম্যাথ ম্যাথের চেয়ে তোর আগে হচ্ছে ওই যে যেগুলো হচ্ছে ধাপাধাপ দাগানো যায়, যেগুলো সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, এইসব জিনিসপত্র, ঠিক আছে। যার যেটা শক্তি ওই জিনিসটা যেন হচ্ছে পূর্ণ মাত্রায় ব্যবহার করা যায়, এই জিনিসটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, জিওফিজিক্সের, হ্যাঁ, জিওফিজিক্সের ক্ষেত্রে যেটা তোর হচ্ছে, জিওফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তোর ওই যে জিওফিজিক্স রিলেটেড যেই হচ্ছে তোর এই যেমন মেথড গুলো, গ্রাভিটি মেথড, সেismic মেথড, ঠিক আছে, ম্যাগনেটিক মেথড, ইলেকট্রোম্যাগনেটিক মেথড, তো এই মেথড গুলো বেশি ইম্পর্টেন্ট, বুঝলি। মানে এই মেথড গুলো থেকে, এই মেথড গুলো মেনলি আসে, যেমন হচ্ছে যে গ্র্যাভিটি, ম্যাগনেটিক, সেসমিকের থেকে আসতে পারে ইনভার্সন কাকে বলে বা এইরকম আর কি। দিতেই পারে যে তোর হচ্ছে পেট্রোলিয়াম সিস্টেমে কয়টা উপাদান, দিতেই পারে। তো জেনারেলি এত ডিপে কোশ্চেন যায় না, ঠিক আছে। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নেই, বেসিক বলতে তোর মনে কর জিনিসটা হচ্ছে যে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড এই রকম যে কোনো জায়গা থেকে হচ্ছে, মানে একদম মানে উপরের বেসিক লেভেলের কোশ্চেন। যেমন হচ্ছে আমি যদি স্ট্রাকচারাল জিওলজি বলি, এটা আমাদের ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, সেকেন্ড ইয়ারেও পড়ানো হয়, তাই না। আবার অনেক কোর্স আছে সেডিমেন্টোলজি বা এইরকম জিনিসপত্র একদম ফার্স্ট ইয়ার, মানে একদম ফার্স্ট ইয়ার এরা, ঠিক আছে। যে কোনো ইয়ার থেকে, এখন কথা হচ্ছে তো যেমন ধর অপটিক্যাল মিনারোলজি, এটার কোনো কাজ নেই, ঠিক আছে। এটা এখান থেকে কোনো কোশ্চেন ওরকম আসবে না। মেইনলি যেটা করে যে যে এই জিনিসগুলোই কাভার করে, মানে হচ্ছে রক টাইপ, ঠিক আছে, বিভিন্ন রক টাইপ, সেডিমেন্ট ডিপোজিশনাল এনভায়রনমেন্ট, ওকে। তারপর হচ্ছে যে মিনারোলজি থেকে যে ছোটখাটো জিনিসপত্রগুলো, যে কোন মিনারেল কতটুকু আছে কি। তারপর হচ্ছে টেকটনিক থেকে কিছু দেয়, আর্থকুয়েক থেকেও বুয়েট কিছু দেয়, ঠিক আছে। তারপর জিওলজিক্যাল টাইম, এইগুলা আর কি, এইরকম। তারপর হচ্ছে এই যে আর্থের ইন্টেরিয়র। আসসালামু আলাইকুম ভাই। আম, হ্যাঁ হ্যাঁ, বল। ভাই, আমাদের কি প্রতি বছর কি এখন সার্কুলার দিবে পেট্রো বাংলা থেকে? ও, এটা তো বোন আসলে জানি না রে। প্রতি বছর দেয়ার, প্রতি বছর দিল, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে অপরচুনিটি, ঠিক আছে। কারণ হ্যাঁ, প্রতি বছর হয়তো দিবে। তোর ওই যে ধর মনে করে যে ডিস্ট্রিবিউশন, গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোতে ধরো যে প্রশাসনের লোক লাগবে, ওই অ্যাকাউন্টস এর লোক লাগবে, এই টাইপের। কিন্তু মানে জিওলজির ক্ষেত্রে যেটা, জিওলজির ক্ষেত্রে আমার মনে হয় এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা সুযোগ। আর সামনে আর জিওলজির ওইরকম পোস্ট আসবে কিনা আমি জানি না, আসলে ওইরকম তো আসলে জানা কঠিন। যেমন হচ্ছে বাপেক্স কিন্তু অলরেডি দেখ আমাদের এখান থেকে হচ্ছে, আমাদের অলমোস্ট হচ্ছে 10 থেকে 12 জন জিওলজিস্ট নিচ্ছে। আবার এইবার হচ্ছে কত, এবার কি 10 জনের চাহিদা দিচ্ছে না এই সার্কুলারে? জিওলজির পোস্ট প্রায় কয়টা? 8 জন। 20 জন। 8 জন। 8 জন। বাপেক্স থেকে বাপেক্সে 8 জন না? 8 জন। জি বাস ভাই। বাপেক্স এই তো, আর তাহলে কিন্তু অলমোস্ট কিন্তু হচ্ছে ফিল আপ হয়ে যাচ্ছে। এখন ধর যেটা হতে পারে যে সামনে যদি অন্য কোনো কোম্পানি, যেমন বিজিএফসিএল এর অত বেশি দরকার হবে না। এখন এটা আসলে পুরো জিনিসটা না পেট্রো বাংলার উপর ডিপেন্ড করতেছে এখন। ওই যে সামনের ওইটা আসবে কি আসবে না, ওইটার জন্য যেন মানে এটার পরীক্ষার গুরুত্বটা কমে না যায়, মানে এই এখন থেকে যদি ওইটা মাথায় চলে আসে, মানে হচ্ছে তোর এই যে গেল এই সার্কুলার আর কি, বুঝলি। কাজেই সুযোগ যেটা আছে ওইটাই সামনে নিতে হবে। হ্যালো। রে ভাই, শুনতে পাচ্ছি। কাজে এই ভাই 2-3 দিনে আসসালামু মনে করবে আলাইকুম। যে এই সার্কুলার এসব, হ্যাঁ হ্যাঁ বল। ভাই আমি মার্জান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল বল। ভাই আমার একটা বলতে প্রশ্ন থাক। ছিল ভাই। হ্যাঁ। বুয়েটের যে প্রশ্ন প্যাটার্ন দেখলাম, ওরা হচ্ছে ম্যাক্সিমাম আগে যে প্রশ্নটা করতো আর কি, 20 40 হুম। সিস্টেম, ওখানে 40-তে জিওলজি থেকে ওরা হচ্ছে এসে টাইপ কিছু কোয়েশ্চেন রাখতো। যেমন মাসুমা ম্যাম বললো, তারপর আমি কিছু প্রশ্ন শুনেছি যে যেমন বাংলাদেশে এনার্জি সিনারিও নিয়ে কিছু লিখো, তোমার কমেন্ট কি, বা আমাদের এবার না রিসেন্ট জ্বালানির কোনো রুলস মানে এরকম কি আসতে পারে, বা না আপনাদের কি না না এসেছিল না বা না না বাপেক্স না এর না, সিলেট পরীক্ষায়? গ্যাস ফিল্ডে দেখ, সিলেট গ্যাস ফিল্ডে যে পরীক্ষা ছিল আমাদের, ওইটাতে কিন্তু এই টাইপের কোনো কোশ্চেন আসেনি। মানে আচ্ছা ভাই। বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার, হ্যাঁ যেটা আসছিল সেটা হচ্ছে তোর ওই যে আর্থকুয়েকে, যে আর্থকুয়েকের ক্ষেত্রে হচ্ছে যে ওইরকম যে মানে তোর কি বলে, আরে এই যে এরকমই যে বাংলাদেশের কোন অঞ্চল হচ্ছে তোর এই যে আর্থকুয়েকের জন্য একটু এই যে বেশি হচ্ছে আহ, ভালনারেবল বা এই টাইপের আর কি, জি ভাই। এইরকম।
তো এখানে আসলে তো তোর মনে কর জায়গা দেয় যে একটু ওদিকে আসলে তোর ওইরকম ভিউ লেখা যে যা আসে ওইটা তুই এক লাইনে এমনিই পারবি। তোর যদি আমি বলি যে জি ভাই। আর্থকুয়েক এর জন্য কোন জোনটা আছে, এটা তো পারাই যায়। বা জি যদি এরকম বললো যে হাইড্রোকার্বনের জন্য আমাদের কোন জোনটা, তাই না? So আমাদের হচ্ছে কোনটা, আমরা যে যে সিলেট বেসিন আমাদের জন্য ফেভারিট, তাই না? আর জি ভাই। এক্সপ্লোরেশনের ক্ষেত্রে তো এইরকম আর কি। তো এইগুলা জি আসলে তোর খুব নগণ্য নাম্বারের জন্য আসে, কিন্তু এর চেয়ে বেশি হচ্ছে তোর ওই যে বাকি যা যা আছে আর কি। ভাই। ভাই আরেকটা ওই যে প্রশ্ন হচ্ছে, ওরা তো সার্কুলারে লিখেছে লিখিত পরীক্ষা, তো নন টেকনিক্যাল যে পার্টটা বাংলা ইংলিশ ম্যাথ হুম, এগুলো যে এমসিকিউ হবে এটা কিন্তু স্পেসিফাই করা নাই তো। না মানে এটা করবে বুয়েট না, কি এটা এর করবে আগে না তো। এরকম দিয়েছে? না না আচ্ছা। না, এটা তো করবে না, এটা করে না, করে না কেন, যে তোর রিটেন আর হচ্ছে এমসিকিউ যদি একসাথে নেয় তো এটাকে রিটেন এক্সামই বলে আর কি। জি। ওটাকে এমসিকিউ বলে আচ্ছা না, ভাই। কিন্তু হচ্ছে এমসিকিউ থাকে না। যেমন এই ভাই যে তাহলে যে এরা বাংলা যত থেকে পরীক্ষা সব। হুম, ট্রান্সলেশন করো বা প্যারাগ্রাফ লিখো এরকম প্রশ্ন তাহলে আসার চান্স নেই? না না না, একদম মানে ওটা শুধু তোর টেকনিক্যাল নলেজের জন্য ওই 40 নাম্বার জি। বরাদ্দ। ওদিকে কোনো হচ্ছে জেনারেল কোশ্চেন আসবে না, জি জেনারেল সব ভাই। হচ্ছে এমসিকিউতে আর কি। আচ্ছা ভাই। থ্যাংক ইউ ভাই। পড়তে থাক, আল্লাহ ভরসা ওইটাই। জি ভাই। পড়তে থাক, দোয়া দম লাগায় করবেন। পড়তে থাক, যা থাকে। ওই যে ওইটাই বললাম যে আসলে ভাগ্যে থাকলে হয়ে যাবে, কারণ আমি নিজে কখনো ভাবি না যে বাপেক্সে আমি জব করব, ঠিক আছে? কারণ সবচেয়ে বড় কথা, আমার মাত্র 15 দিনের প্রিপারেশন, অথচ আমার আশেপাশে উপরে নিচে মানুষজনের হচ্ছে তোর বিসিএস এ পুরো প্রিপারেশন, ঠিক আছে, সবকিছু মিলে সব। তো পরে এখন ওইটাই যে আল্লাহর মতো, আল্লাহর ভাগ্যে ছিল যে আল্লাহ তালা এখানে আনবে, দ্যাটস আসলে। ঠিক আছে, প্রিপারেশন নিতে থাক, ভাগ্যে থাকলে অবশ্যই হয়ে যাবে আর কি, এইরকম। আগে জি থেকে ভাই। দেখবি একভাবে না একভাবে হয়ে গেছে। কারণ অনেকের বের হয়ে দেখছি যে অলমোস্ট নিশ্চিত যে মানে হ্যাঁ ডাক তো পেয়ে গেছে, হয়ে তো গেছে। ঠিক আছে, এটা এই নাটকটা একদম ভাইবা পর্যন্ত চলে। আরে অমুক রে ভাইবাতে জিজ্ঞেস করছে কবে জয়েন করবা, ঠিক আছে, তোমার কোন দিকে পোস্টিং দিলে তোমার সুবিধা হবে। পরে দেখা গেছে ওই বেচারার বেচারির রোলই আসে নাই। ঠিক আছে, তো এইরকম। কাজে পড়তে থাক, আল্লাহ ভরসা। আর যেটা হয়েছে যে যেহেতু হচ্ছে পেট্রো বাংলা একবার খুলে ফেলছে, একটা আলাদা হচ্ছে তোর কি বলে সেকশন বা ডিপার্টমেন্টে খুলে ফেলছে এই সার্কুলার রিলেটেড বা তোর এই নিয়োগ রিলেটেড, তো তখন হচ্ছে মানে অলমোস্ট এই সার্কুলারটা নিয়মিত হবে। জিওলজিস্টের পোস্ট 1 বছরে না আসুক, 2 বছর গ্যাপে 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 অবশ্যই আসবে। এই জবের পরীক্ষা কোনো পাস মার্কস নেই এটাতে, যেটা যে তোর হচ্ছে ওরা একটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেট ভাইবার জন্য চাইবে। তো ওইটা যত নাম্বার পর্যন্ত ফিল আপ হয়ে যাবে অতটুকুই। এখন সেটা যদি সবাই যদি 30 করে পায়, তাহলে 30-এর ঘরে নেমে যাবে। সবাই যদি হচ্ছে তোর 100-তে হচ্ছে দেখা যায় হচ্ছে কি বলে 95 করে পায়, তাহলে সেটা 95-তে উঠে যাবে। ভাই আমাদের জিওলজিস্ট তো 20 জনকে নেবে, তো সেক্ষেত্রে কত গুণকে ওরা ভাইবার জন্য ডাকতে পারে? 5 6 বা 7 7 জেনারেলি এরকম। মানে 7 গুণ? হ্যাঁ, 140 এরকম ডাকতে পারে। ওকে ভাই। আর আরেকটা কোশ্চেন হচ্ছিল কি, ওইটাই। এই পরীক্ষাটার কি ব্যবহারিক থাকবে না আমাদের রিটেনের পর ডিরেক্ট ভাইবা আর কি নেক্সট ডে? আরে না না, কি বলিস, ব্যবহারিক দিয়ে কি করবি? ডাইরেক্ট হচ্ছে ভাইবা। ওকে। এই রিটেন এই তোর হচ্ছে এই পেট্রোলিয়াম তোর কোম্পানিগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটাই এটা যে তোর মনে কর কোনো ঝায় ঝামেলা নাই। এই যে এই একটা পরীক্ষার পর দ্রুত সময় ভাইবা, তো ভাইবাটা দিয়ে দ্রুত সময় রেজাল্ট দিয়ে জয়েন। ঠিক আছে, যে কারণ এটাতে দেরি করে না, অন্যান্য পরীক্ষায় পুলিশ ভেরিফিকেশন এই ও ছেলেতে অনেক দেরি করে, বাট হচ্ছে পেট্রো সেক্টরে এটা নাই। তো ধাপ পরীক্ষা নিয়ে তুই দেখ, আমরা জানুয়ারিতে পরীক্ষা দিছি, অক্টোবরের মধ্যে আমরা জয়েন করে ফেলছি, তাই না? তো খুবই অল্প সময়ের মধ্যে হয়। কাজেই তবে এবারে মানে এবার সময়টা একটু বেশি লাগতে পারে, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে অনেক মানে সময় বেশি লাগে বলতে মানে হচ্ছে তোর কি বলে মানে রিটার্ন থেকে জয়নিং এর ডেট পর্যন্ত, যেহেতু হচ্ছে অনেকগুলো হচ্ছে কোম্পানি একসাথে। তো কিছুটা আবার নাও লাগতে পারে, কারণ হচ্ছে তো 600 পোস্ট তো টোটাল, ভালো সময় লাগবে, কারণ সবগুলো ভাইবা একসাথে নিবে শেষ করবে, তারপরে না হচ্ছে আর কি তোর হচ্ছে কি বলে হ্যালো, হ্যাঁ মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম বা কিছু একটা কাহিনী। ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বল। ভাই, আমার যে প্রশ্নটা, যে আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত জিওলজির যে কোর্স গুলো পড়ানো হয়েছে, ওখানে যে লেকচার গুলো টিচাররা দিয়েছেন, ওই স্লাইড গুলো থেকে আইডিয়া নিয়ে গেলে মিলিয়ে গিয়ে না, নাকি হচ্ছে আমাদের কোনো স্পেসিফিক কোনো বই বা না, 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 ওয়েবসাইট না, থেকে স্পেসিফিক কোনো বই নেই, ওইগুলো থেকে। ওই স্লাইড গুলো খুব কাজে দেয়, ঠিক আছে? ওগুলো তো মোটামুটি শর্টকাটে থাকে, সেই স্লাইড গুলো বেশ কাজে দেয়। কাজে তোর এই স্লাইড গুলো পড়তে পারিস। জি অলমোস্ট ভাই। হচ্ছে একদম মানে যেটা আনকমন ওইটা ছাড়া, যেমন হচ্ছে তোর কোস্টাল জিওলজি বা এই টাইপের, ঠিক আছে, কোয়াটারনারি জিওলজি, সো এইগুলা এইগুলা না। মানে হচ্ছে যে বেসিক যে জিনিসগুলো আর কি, রক টক ওরা এইসব, ওরা তার এত ডিপে তো আর কিছু পড়ে না, বুয়েট বলার আইবিএ বল, সো তো তাই ওরা হচ্ছে ওই যে ওই রকম ওইগুলা থেকে, মানে জিওলজি বললেই চোখে যেগুলো আগে ভাসে, মিনারোলজি, পেট্রোলজি, স্ট্রাকচারাল জিওলজি, টেকটনিক, ঠিক আছে, আর্থকুয়েক, তো এইগুলা। কারণ এগুলো আবার হচ্ছে ওরা ওই যে একটু পড়াশোনা করে তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ, বা এগুলাতে হচ্ছে যে আর্থকুয়েক নিয়ে এগুলা, তো এই জন্য হচ্ছে ওরা মেইনলি এই কাজটা করে। জি ভাই। আর ভাই, আমাদের যে ম্যাথের পার্টটা থাকবে, ভাই, এর জন্য কি কোনো মানে কোন টাইপ ম্যাথ আসে, যে ব্যাংক, মানে ব্যাংকে যে টাইপ আসে ওই টাইপ, নাকি বিজনেস টাইপ, বা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির সাথে থাকে কিনা, এরকম কি কোনো আছে? না, ম্যাথ না, 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 ম্যাথ হচ্ছে যে মানে র্যান্ডম। এটা আসলে যে ব্যাংক টাইপের জটিল ম্যাথ এরকমও না। মানে তোর কি, তোর দ্বারা ওই যে গড় আর কি কি জানো এই টাইপের কয়েকটা আসছিল ম্যাথ আর কি। ওই বললাম কি যে মানে ওই বিসিএস, বিসিএস রিলেটেড। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ভাই, বাংলা আর ইংলিশ কি ব্যাকরণ থেকে বেশি আসে না লিটারেচার? মানে আদি ব্যাকরণ যুগ ব্যাকরণ থেকে মধ্যযুগ বেশি। এরকম পড়াও কি আমাদের না, না, পড়তে হবে? ব্যাকরণ থেকে বেশি, না, 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 ওকে, ব্যাকরণ থেকে বেশি আসে। ওকে ওগুলা ভাই। থেকে হচ্ছে দু একটা আসে আর কি, মানে আমাদের সময় এরকমই আসছিল আর কি, দুই চারটা। ব্যাকরণ থেকে বেশি ছিল। অন্য কোনো পার্টিসিপেন্টস কথা বলতে চাও? ভাই, আইসিটি বা ডিজিটাল টেকনোলজি, এই টাইপ তো কোনো কোশ্চেন আসে কি? উম এই টাইপের কোনো কোশ্চেন না, এই টাইপের কোনো কোশ্চেন আমার মনে নাই রে বোন, পাইনি। আর এগুলো আসলো যে দুই একটা আসবে, ওগুলা পারবি। রিসেন্ট কোনো হচ্ছে তোর মনে কর যে যদি হচ্ছে বাজারে যে ওইরকম ওভারভিউ টাইপের কোনো বই থাকে, তাহলে ওইগুলা এক নজর হচ্ছে এমনি দেখে নিতে পারিস। আর যে এখন যে শর্ট সময়, এই সময় আসলে তবে ওগুলা দেখে নিলে ভালো আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ জ্ঞানে যে কি আসবে, কারণ সাধারণ জ্ঞানে হিউজ সিলেবাস, যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো ওইটা তো আসলে তোর বলা যায় না। তো এই জন্যই যে মানে হচ্ছে ওই যে এইসব ক্ষেত্রে যেটা হয় যে যারা বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নিয়েছে তারা একটু আগায় থাকে। তার মানে এই না যে, কারণ আমার তো টোটালি কোনো প্রিপারেশনই ছিল না, না বিসিএস এর না ব্যাংক জবের কোনো প্রিপারেশনই তো ছিল না আসলে। তো এটা আসলে যে ওই যে বললাম যে দিন শেষে ওইটা যে তোর ভাগ্যে থাকলে দেখবি যে কিভাবে কিভাবে যেন তুই যেটা যেটা পড়বি ওইটা ওইটা চলে আসছে। আরেকজন মনে কর দুই তিনটা বই পড়ে ফেলছে, ওর ওদিক থেকে কিছুই আসে না। তো যে কোনো কিছু আসলে হতে পারে। তারপর হচ্ছে এই যে ইনস্ট্রাকশন, এই জিনিসগুলোর ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, না তো তুই সব ভালো জেনে ভালো প্রিপারেশন নিয়েও ভালো কিছু করা যায় না। কাজে ওইটা কিন্তু খুব সতর্ক থাকতে হবে যে পরীক্ষার হলে কি ইনস্ট্রাকশন আসতেছে, প্রশ্ন কেমন হলো। যেমন এই থেকে নিয়ে গেলে তোরা এইরকম যে মানে যে হ্যাঁ 60টা তো এমসিকিউ আসবে, ওদিকে যে দেখে যে 30টা এমসিকিউ 60 নাম্বার দিয়ে দিছে, যে কোনো কিছু করতে পারে। এটা প্রশ্নকর্তাদের হচ্ছে তোর কি বলে স্বাধীনতা। তো কাজে এই জিনিসগুলো পরীক্ষার হলে আসলে যে তোর এইগুলোর বিষয়ে সিরিয়াস থাকতে হবে, যে আমি সব ঠিকঠাক দিচ্ছি কিনা। হুম। আর হচ্ছে ওই যে অ্যান্সার লেখার ক্ষেত্রে তো জায়গা লিমিটেড, কাজে ওইটা বুঝে লিখতে হবে, ছোট ছোট করে সুন্দর মতো ভাগ করে নিয়ে, যেটা আমরা অলরেডি ইন্টারমিডিয়েটে এই টেকনিক তো জানি, যেসব জায়গায় রিটেন ভর্তি পরীক্ষা দিচ্ছে ওইসব জায়গায় কেমন হয়। তো এইরকমই আলটিমেটলি। তো ওইরকম হচ্ছে প্রেশার নেওয়া না কিছু নেই, একটু রিল্যাক্সে পরীক্ষা দিলে যেটা হয় নিজের অনেক না পারা জিনিসও সুন্দর করে পেরে আসা যায়, আর প্রেশার নিলে অনেক পারা জিনিসও ধুপধাপ ভুল হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করতে হবে। না, বুয়েটেরটা কোনো নেগেটিভ মার্কিং ছিল না খুব সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে, যতটুকু মনে আছে কোনো নেগেটিভ মার্কিং ছিল না, এই জন্য ইচ্ছা মতো এক একজন দাগাইছিল, যার যতটা মিলে গেছে আর কি এই টাইপের। ওরা হচ্ছে ওই যে খাতার মধ্যে দেয় তো,
মানে হচ্ছে তোর এই যে প্রশ্নে যে খাতাটা দিবে না রিটেনের, ওই খাতার উপরে এক পেজে হচ্ছে তোর এই যে এমসিকিউর ঘর বানানো, ওএমআর শিটের ওদিকে ফিল আপ করতে হয়। করে পড়াশোনায় লেগে পড়, যেটা করবি। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তোর এই যে কি বলে পেট্রো বাংলা আর হচ্ছে বাপেক্স এর এই দুইটার ওয়েবসাইটে যে ওদের যে অ্যানুয়াল রিপোর্টটা, ঠিক আছে, অ্যানুয়াল রিপোর্ট থেকে একটু জাস্ট হচ্ছে একবার চোখ বুলায় নিবি। এটা একটা। আরেকটা হচ্ছে যে তোর দেখবি যে ওই যে কি বলে যে পেট্রো বাংলা কোম্পানির একটা সামারি আছে বা হিস্ট্রি আছে, বাপেক্স কোম্পানির একটা সামারি বা হিস্ট্রি টাইপের আছে, এর আন্ডারে কয়টা গ্যাস ফিল্ড, ঠিক আছে, বা পেট্রো বাংলা আন্ডারে কয়টা কোম্পানি, কোন কোম্পানি প্রোডাকশনে কয়টা কোম্পানি, এরকম যে কিছু জিনিসপাতি আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখিস, কারণ এগুলো এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে। ওই তো মোটিভেট করতে এটাই যে মানে খুব ভালো লাগবে সবচেয়ে বড় কথা যেটা, ঠিক আছে, মানে এটা আসলে তুই যখন আসবি তখন এই জিনিসটা ফিল করবি যে হ্যাঁ, এটা একটা আসলে অন্যরকম অর্গানাইজেশন, মানে এটা একটা আলাদা লাইফ স্টাইল। এই ফিল্ড অফিস বেসড দুই জায়গায় তো, তাই না? তো দুই জায়গায় মুভ করার একটা বিষয় থাকে। এছাড়া অফিস এনভায়রনমেন্টও খুব ভালো। তো এটা খুব ভালো লাগে আসলে। আর সবচেয়ে বড় কথা, আমরা তো এই যেই সাবজেক্ট পড়ে আসি সেই সাবজেক্টে জব করা আসলে খুব সহজ, কারণ আমার নতুন করে একদম মানে আগা থেকে গোড়া কিছু ওরকম শেখার প্রেশারটা তো আর থাকে না। আমি যা শিখে আসছি অলরেডি, ওগুলো অ্যাপ্লাই করার বিষয়। এই জন্য আসলে ভালো লাগে, একটা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট থাকে। সে ভালো মতো পড়াশোনা কর, পরীক্ষা দেয় রিল্যাক্সে, আল্লাহ ভরসা। ওকে, টেনশন নেই আর কিছু নেই অবশ্যই। ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। ভাই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ সবাইকে।